চোখে কিছুই হয়নি মোনালিসার। নকল ব্যান্ডেজ খুলে এবার বিহানের সামনে নিজেই সবকিছু প্রমাণ করে দিল কম্পাস। কম্পাস ধারাবাহিকে দেখা যায় বিহানের সাথে সাথে কম্পাস ও ঋতুজাকে অনুরোধ করে বলে যে মোনালিসাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা। ঋতুজাও সিদ্ধান্ত নেয় ঠিক আছে, মোনালিসাকে সে তার বাড়িতে নিয়ে যাবে। তবে কম্পাসকে বলে, কম্পাস সাবধান, শত্রুরা চারদিক থেকে যেভাবে ঘিরে ফেলেছে আমাদের সাবধানে পা ফেলতে হবে, নয়তো কিন্তু খুব ভুল হয়ে যেতে পারে। কম্পাস ঋতুজাকে বলে, মা তুমি চিন্তা করো না, কম্পাস সত্যিটা সবার সামনে আনবেই। কারণ কম্পাসের তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে কেন? কম্পাস যদি নিজেকে নির্দোষ প্রমাণ না করে তাহলে কে কম্পাসকে বাঁচাবে? কেউই না। এই বলে বিহানের দিকে তাকিয়ে থাকে কম্পাস। বিহান নিজের মুখটা ফিরিয়ে নেয়, তবে ভাবতে থাকে, কম্পাস আমি চাই তুমি সত্যিটা সবার সামনে আনো। কারণ তোমার দিকে দোষের আঙুল তুললে আমার যে ভালো লাগে তেমনটা না। তবে আজ মোনালিসার সাথে যা হয়েছে তার জন্য তো আমি নিজেকে ক্ষমাই করতে পারছি না। কারণ তুমি তো আমার স্ত্রী, আমাদের বাড়ির একজন সদস্য। আমাদের জন্য মোনালিসার এই অবস্থা, এটা আমি কিছুতেই মানতে পারছি না। অন্যদিকে দেখা যায় মোনা বেডের উপর বসে আরাম করে বার্গার খেয়ে যাচ্ছে, আর মনে মনে ভেবে যাচ্ছে যে তার প্ল্যান তো সফল হয়েছে, কেউ তো ধরতেই পারেনি তার নাটকটা। দাদু আর ওই ডক্টর সরকার মিলে বেশ খেলাটা দেখিয়েছে। দাদু যদি ডক্টর সরকারকে হাত না করত তাহলে তো ডক্টর মিথ্যা কথা বলতোই না। আমার রেটিনায় এমন কোনো সমস্যা হয়নি, সবটাই নাটক। চোখে একটা নকল ব্যান্ডেজ করে আমি এবার বিহানের বাড়িতে ঢুকব, আর তারপর বিহানের জীবনে আমি কম্পাসের জায়গা দখল করে নেব। বিহান শুধু আমার হবে, এই নকল ব্যান্ডেজ আমাকে সবটা পাইয়ে দেবে। এই বলেই মোনালিসা মন করে বার্গার খেতে থাকে। অন্যদিকে কম্পাস ঋতুজাকে বলে, বাহ, আমি মোনা ম্যাডামের কেবিনে যাচ্ছি। বিহান কম্পাসকে বলে, কেন তুমি ওই কেবিনে যাচ্ছ? ওখানে গেলেই তো মোনা তোমাকে দেখে চিৎকার চেঁচামেচি করবে। কিন্তু কম্পাস বিহানকে বলে, না বিহান, স্যার কিছু করবে না, আমি যাচ্ছি। কারণ আমাকেই তো মোনা ম্যাডামকে দেখে রাখতে হবে, তাই না? আমি বরং মোনা ম্যাডামকে গিয়ে বলি, আজ থেকে আমি মোনা ম্যাডামের দেখাশোনা করব যতদিন মোনা ম্যাডাম সুস্থ না হচ্ছে। এই বলেই কম্পাস মোনালি কেবিনের দিকে যায়। কম্পাস যখনই দরজা দিয়ে ঢুকতে যাবে তখনই দেখতে পাই যে ওই মোনালিসা আরাম করে বসে বার্গার খাচ্ছে, যেটা দেখে কম্পাস চমকে যায় এবং ভাবতে থাকে একটু আগেই মোনা ম্যাডামের একটা ছোট অপারেশন হয়েছে, রেটিনাটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, চোখেও দেখতে পাচ্ছে না। এই অবস্থায় এই ধরনের খাবার মোনা ম্যাডামকে কে দিল? কম্পাস দেখতে পায় পাশে ওই নার্স দাঁড়িয়ে আছে এবং নার্স মোনাকে বলছে যে ম্যাডাম খুব সাবধান, কেউ যেন ধরতে না পারে যে আপনার কিছুই হয়নি। আপনাকে আমি সবার চোখের আড়ালেই বার্গার টেনে দিয়েছি, আপনার দাদুর নির্দেশ আছে। আর তাছাড়া আমাদের ডক্টর স্যারও বলেছে আপনাকে খাবারগুলো দিতে। শুনেই কম্পাস চমকে যায়। কম্পাস মনে মনে ভাবে, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। মোনা ম্যাডামের চোখে আসলে তেমন কিছুই হয়নি, শুধু একটুখানি জ্বালা পোড়া আছে, এছাড়া কিছু নয়। এমন একটা ভাব করছে যে অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, আর এই ভাব করেই বিহান স্যারের জীবনে ঢোকার চেষ্টা করছে। দাঁড়াও মোনা ম্যাডাম, তোমাকে দেখাচ্ছি মজা, তোমার খেলা এখানেই আমি শেষ করব। ঠিক তখনই বিহান সেখানে আসে। কম্পাসকে বলে, এই কম্পাস, এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? মোনা বিহানের গলার আওয়াজ শুনেই ওই বার্গারটা পেছনে লুকিয়ে ফেলে। কম্পাস বিহানকে বলে, দেখবেন আমি এখানে কেন লুকিয়ে আছি, চলুন ভেতরে চলুন, দেখাচ্ছি। দেখুন তো মোনা ম্যাডাম কি খাচ্ছে, কিছু একটা লুকিয়ে যায়। বিহানও বুঝতে পারে। বিহান মোনাকে বলে, কি মোনা, তোমার হাতে ওটা কি? তোমার হাতে তুমি ওটা কি খাচ্ছ? আজ তোমার চোখে অপারেশন হয়েছে আর তুমি এই অবস্থায় এসব কি খাচ্ছ? কম্পাস বিহানকে বলে, কিচ্ছু হয়নি, মোনা ম্যাডামের চোখে কিচ্ছু হয়নি। বিহান কম্পাসকে বলে, আবার নাটক করছো? সেখানে মুক্তি এবং ওই সেনাপতি এসে বলে যে, কম্পাস, বাড়াবাড়ির একটা সীমা আছে, একটা অসুস্থ মানুষকে নিয়ে তুমি কি শয়তানি করছো? কম্পাস সবার সামনে বলে, শয়তানি আমি করছি না, করছেন আপনারা, আর সেটা আমি প্রমাণ করে দেব। এই বলে মোনা চোখের ব্যান্ডেজ হাত দিয়ে টেনে খুলে ফেলে কম্পাস, এবং উঁচু করে ধরে বিহানকে দেখিয়ে বলে, ভালো করে দেখুন, এটা নকল ব্যান্ডেজ। তাকিয়ে দেখুন মোনার দিকে, কিচ্ছু হয়নি, চোখ ঠিকই আছে। দেখে চমকে যায় বিহান। তো বন্ধুরা, তোমরাই এটা চাও তো? এভাবেই যেন চোখের নকল ব্যান্ডেজ খুলে শেষ চালে বাজিমাত করে কম্পাস। কমেন্ট করে জানাতে ভুলো না।